লঙ্গরখানা দেখেন নাই? লঙ্গরখানা হচ্ছে বা ওই সময় আওয়ামী লীগের রিলিফ চেয়ারম্যান ছিল, রিলিফ চেয়ারম্যান, ওরা রিলিফ ডিস্ট্রিবিউট করতো। এই শার্টের কাপড়ের জন্য স্কুল কলেজের ছেলেদেরকে 2 গজ করে কাপড়ের পারমিট দেওয়া হতো। সেই পারমিটটা নিতে হতো রিলিফ চেয়ারম্যানের কাছ থেকে। একটা ডানোর কৌটার জন্য স্লিপ নিতে হতো। তখনকার দিনে 5 টাকা দাম ছিল, আর ওইটা বের করে পুলিশ তারে বিক্রি করলে 125 টাকা পাওয়া যায়। অর্থাৎ এত তারতম্য ছিল। এবং সাবান বলেন, জেট পাউডার বলেন, তখন জেট পাউডার ছিল, আর সার্ফ ছিল না, জেট পাউডার ছিল। আর তিব্বত লবণ বলেন, চিনি বলেন, অর্থাৎ সব জিনিস ওই রিলিফ। এবং ওই রিলিফ নিয়ে কি আক্ষেপ নেতার, মানুষ পায় সোনার খনি, কত খনি, আর আক্ষেপ হচ্ছে আমি পেয়েছি চুরের খনি। আমরা বলি নাই, নেতাই বলছে। অর্থাৎ জিয়াউর রহমান সাহেব ওইগুলি দেখেছেন, ওই সময় দেখেছেন। ভিক্ষা করে আনলাম এত কম্বল, আমারটা কই 7.5 কোটি কম্বল। কম্বল চোর নাম কিন্তু বাংলা ভাষায় আমরা ঢুকাইনি, রিলিফ চোর বাংলা ভাষায় আমরা ঢুকাইনি, ব্যাংক ডাকাতি বাংলা ভাষায় আমরা ঢুকাইনি। অর্থাৎ যত একটা জাতিকে ছোট করার জন্য যত শব্দ, সবগুলো অনুপ্রবেশ ঘটিয়েছে এই পলায়নকৃত স্বৈরাচার এবং তাদের পূর্বপুরুষদের আমল। আর এইটার সাথে বিপরীতে দেখেন, যখন 7ই নভেম্বর দেশের মানুষ দিকভ্রান্ত, খালেদ মোশাররফ ফু করে জিয়াউর রহমান সাহেবকে বন্দী করেছে, সেই সময় 3রা নভেম্বর কু হলো, অনেকে অনেক কথা বলেন, কিন্তু 4 নেতা মারা গেল আফটার দি কু। তখন আপনাদের আর্মি চিফ আপনাদের খালেদ মোশাররফ, জবাব দিলে খালেদ মোশাররফ দিতে হবে। জিয়াউর রহমান স্যার তখন বন্দী, ওনার গৃহবন্দী অবস্থায়। 7 তারিখে ওনাকে মুক্ত করলো সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে। এবং তখন তারা দায়িত্ব দিল, কেন এই মানুষটি প্রমাণ করেছে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করে ক্ষমতায় বসে যায়নি, উনি ডিসিপ্লিন হইতে ওনার ব্যারাকে ফেরত দিয়েছে। তাই এই লোকের ক্ষমতার মোহ নাই, যার জন্য ইনার উপর বিশ্বাস করলে আগামীতে দেশ সুন্দরভাবে চলতে পারে। সেজন্যই কিন্তু সিপাহী জনতা ওনাকে দায়িত্ব দিল। আর উনি দায়িত্ব পাওয়ার পর দেশকে কিভাবে অল্প সময়ের মধ্যে, একটি মানুষ তার জীবনে 4.5 বছরের বেশি সময় পায় নাই, তার মধ্যে এই তলাহীন ঝুলির তলা লাগিয়ে প্রথম চাল রপ্তানি করছে। বললো না কৃষির যে বিপ্লব, কৃষির যে আধুনিকায়ন, কৃষির সেচ বলেন, বীজ বলেন, এবং সর্ব জায়গায় উনি সব সময় বলতেন, যে জায়গায় বলতেন 2 হাত তুলে তুলতাম। তারপর উনি বলতেন এটা হচ্ছে কর্মী, 2 হাত যদি আমরা কাজ করি তাহলে আমরা 15 কোটি হাত, আর 15 কোটি হাত যদি কাজ করে দেশের কোনো কষ্ট থাকবে না। উনি সবসময় বলতেন, উনি হাঁটতেন এবং উনি মানুষকে অনুপ্রাণিত করতেন। অর্থাৎ জিয়াউর রহমান স্যারকে মূল্যায়ন করতে হবে। উনি যে মানুষের মধ্যে উনার যে এক ধরনের বিশ্বাস ছিল, মানুষ যে ওনাকে বিশ্বাস করত, এই বিশ্বাসটা অর্জন করেছিল উনি 71। এবং সেই কারণেই মানুষ সেই বিশ্বাসকে ধারণ করে, লালন করে, মানুষের বিশ্বাসকে উনি পুঁজি করে উনি দেশের মানুষকে একত্রিত করার জন্য উনার যে কালোজয়ী দর্শন, সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটি দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করা। আর একটি ঐক্যবদ্ধ জাতি যদি হয় তাহলে সামনের দিকে আগাবে। যার ফলশ্রুতিতেই ওই আপনার ফরেন পলিসিতে বলেন জাপানকে হারাই দিয়ে আপনারা জিতে গেছেন জিয়াউর রহমান স্যার, কারণ আপনি ঐক্যবদ্ধ জাতি পেয়েছিলেন। আপনার পিছনে চাইনিজরাও এসছে, আমেরিকানরাও আসছে, ইসলামিক ওয়ার্ল্ডও আসছে, সবই আসছে। তার আগে কেন রেমিটেন্স হলো না? কারণ ইসলামিক ওয়ার্ল্ডের সাথে আপনার কোনো সংযোগই ছিল না। আমাদের রেমিটেন্স যোদ্ধার তো মোস্টলি দে আর ইন দ্য মিডল ইস্ট। এবং তাদের কাছে জিয়াউর রহমান সাহেব কিভাবে পৌঁছেছে, নিম গাছের কথা বলেছে। আজকে চাইনিজদের একটা কথা বলতে হয়, চাইনিজ বলতে ওদের গেট হলে পৃথিবীর অনেক মানুষের ছবি আছে, এই বাংলাদেশের একটা মানুষের ছবি আছে, সেটা হচ্ছে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং তারা এটাকে ওন করে, তারা এটাকে ওন। আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে জিয়াউর রহমান স্যার উনি ওনার কার্যক্রম দিয়ে, ওনার চিন্তা চেতনা দিয়ে মানুষকে এমন ভাবে
উনি আশ্বস্ত করেছেন, মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করেছেন, যেটির কারণে উনি পরবর্তীতে জাতিকে উনি যেভাবে নেতৃত্ব দিতে চেয়েছেন, জাতি কিন্তু সেভাবে গিয়েছে। এই যে সারা জীবন আর্মির লোক বলে, আরে ভাই, আর্মির লোকের কাছ থেকেই তো রেজিস্ট্রেশন নিয়ে বাকশাল থেকে আওয়ামী লীগ হয়েছে। আর্মির লোক দেখেই তো 4টার দিকে এত বহুদলীয় গণতন্ত্র বলে আর পত্রিকা বলো। আজকে যে রঙিন টেলিভিশন, জিয়াউর রহমান সাহেব ছাত্র ছাত্রীদেরকে কিভাবে গড়ে তুলতে হবে নতুন করে, জিয়াউর রহমান সাহেব ওদের মানসিক গড়নের জন্য খেলাধুলা দরকার, সেই জন্য যুব মন্ত্রণালয় খেলাধুলা এবং এই শিশু পার্ক থেকে শুরু করে শিশু একাডেমি সব জেলায়, এবং এমন কোন অর্গানাইজেশন নাই পেশাজীবীদের, এই যে প্রেস ক্লাবে বসে আছেন না, এটার পিছনে জিয়াউর রহমান, উল্টা দিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, ওইটার পিছনে জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন জিয়াউর রহমান, কৃষিবিদ ইনস্টিটিউশন জিয়াউর রহমান, সাংবাদিকরা ট্রেনিং দিবে প্রেস ইনস্টিটিউট জিয়াউর রহমান। ইভেন আপনি কালচারাল প্রোগ্রাম করবেন, বিএফটিসি যে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটা, সেইটাকে আধুনিকায়ন জিয়াউর রহমান, এবং সরকারি প্যাট্রোনাইজেশনে ভালো ছবি হবে, দেশের মানুষ দেখবে, প্রেক্ষাগৃহে মানে সিনেমা হলে যাবে, সেটার পিছনে জিয়াউর রহমান। আজকে তো গর্ব করেন, স্বাধীনতার কথা বলতে বলতে, চেতনার কথা বলতে বলতে আমরা মুখে ফেনা তুলে ফেলি, কিন্তু কার্যক্রম দিয়ে যিনি বাস্তবায়ন করেছেন কিন্তু জিয়াউর রহমান। স্বাধীনতার পদক জিয়াউর রহমান, একুশের পদক জিয়াউর রহমান, ওই আপনার কালচারাল পদক জিয়াউর রহমান, অর্থাৎ সব ভালো কিছুর সাথে জড়িত জিয়াউর রহমান। এবং একটা মানুষ কতটুক ধীশক্তি সম্পন্ন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আন্দোলন করেছে, ঢিল মেরেছে, ওরা শরীরে লেগেছে, তারপরেও উনি ওনার সিকিউরিটিকে বলে নাই গুলি কর। আর আমরা তো এখন শুনি কিভাবে পাখির মতো মানুষ মারার আদেশ দিয়েছিল এই পলায়নকৃত স্বৈরাচার। This is the difference between the late President জিয়াউর রহমান এবং এই পালিয়ে যাওয়া স্বৈরাচার, অর্থাৎ দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা কি পর্যায়ে থাকলে নিজে কষ্ট পেয়েছেন কিন্তু এগিয়ে গেছেন। সমস্যা কি, টিএসসিতে বসেছেন, সমস্যার সমাধান করেছেন, তারপর থেকে উনি ওখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবার মন জয় করে বের হয়ে এসছেন। কাজেই সেটার নাম জিয়াউর রহমান। জিয়াউর রহমান সমস্যা দেখলে সমস্যা থেকে পালিয়ে যান নাই, সমস্যার সমাধানের জন্য যা করা দরকার। ফরাক্কাবাদ খুলে দিলেন, ফরাক্কাবাদ থেকে মানুষের আমাদের